শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে। আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো। সাইড করে দিয়ে দেখে নিক যে কটা সিট এই যারা মোড়ল সেজেছে, এই বিশ্ব, এই অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান, জাকির হোসেন, এই তো নেতা। বাকিদের তো আমি মনে করি তরকারিতে তেজপাতা। মুর্শিদাবাদ জেলায় হুমায়ুনের হুঙ্কার চলছেই। কখনো জেলা সভাপতি, কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো ব্লক সভাপতি। হুমায়ুনের টার্গেট তার দলেরই একের পর এক নেতা। রেজিনগর লড়বো, আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো। দুটো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব। যারা ওই ঢোল সাপ তো কোনো কাজে আসে না, ওরা জলের মধ্যে হলহল করে ঘুরে বেড়ায়, কোনো কাজে আসে না। হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের। কেন বারবার তৃণমূলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করছেন হুমায়ুন? হুমায়ুনের বিতর্কিত মন্তব্য নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বড়োয়ার তৃণমূল নেতা। উনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া এই জেলায় যে কোনো সিটে উনি দাঁড়িয়ে জিতে দেখান, তাহলে জানবো উনি সত্যিকারের উনি বাবার বেটা। মুর্শিদাবাদে তৃণমূলকে হারাতে টেন্ডার নিয়েছেন হুমায়ুন, বিস্ফোরক দাবি বড়োয়া দক্ষিণ ব্লক তৃণমূল সভাপতি মাহে আলমের। উনি টাকা নিয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য হুমায়ুন কবির এই জেলায় টেন্ডার নিয়ে বসে আছেন। বড়োয়া থেকে বেলডাঙ্গা সর্বত্র তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। অভিযোগ পাল্টা অভিযোগে বাকযুদ্ধ চলছেই। কখনো বলছেন নোড়া সাপ, বেলডাঙ্গার বিধায়ক, রেজিনগরের বিধায়ক, নওগাঁর বিধায়ক। তো একটা কথা মনে রাখা উচিত, আমরা যদি ঘোড়া সাপ হয় নিশ্চয়ই উনি খরির সাপ, এবং খরির সাপে কামড়ালে কিন্তু মানুষ মারা যায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা ভোটের আগে ক্রমশ জটিল হচ্ছে ভরতপুরের বিধায়কের রাজনৈতিক অবস্থান। একদিকে তৃণমূলের তরজা অব্যাহত, অন্যদিকে হুমায়ুন আছেন, হুমায়ুন নেই। ভরতপুরে দাঁড়িয়ে ফের হুমায়ুনের নিশানায় বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ফের দিলেন হুঁশিয়ারি। প্রায় 43,000 লিড করে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে। সেখানকার এমএলএ কটা ভোট করেছে, আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতির হাজব্যান্ড, তারা মিলে 43,000 লিড করে দিয়েছি। দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি, সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই, এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই। শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে। আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো। কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছি নাকি? এদিন সন্ধ্যায় বহরমপুরের জেলা কার্যালয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান দলেরই সংখ্যালঘু সেলের নেতাকর্মীরা। হুমায়ুনের করা মন্তব্য, নেত্রীর লাইনটা অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, নীলিমেশ বিশ্বাস, কাউসার হোসেন। কাউসারের বাবা আজও কংগ্রেস করে, অধীর চৌধুরীর গুণগান করে, আদল বেড়িতে পারি। হ্যাঁ, তারা হচ্ছে নেতা। তো এই 5-6 নেতার একবারে লাইন করে প্লাকার্ড দিয়ে ভোটে নামুক, আর আমি একা আমার ছবিটা দিয়ে এই জেলায় ভোটে নামবো, দেখাবো। এরই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় প্ল্যাকার্ড হাতে হুমায়ুন কবিরকে ধিক্কার সংখ্যালঘু সেলের নেতাদের। সাংবাদিক বৈঠকে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আবুল কাউসার কি বললেন? তিনি একজন সিনিয়র নেতা হয়ে কীভাবে এরকম মন্তব্য করলেন আমি নিজেও বুঝতে পারছি না। আমি আমার দলকে জানিয়েছি, আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আমি মিডিয়ার মাধ্যমে দেখছিলাম আমাদের কর্মীরা বিক্ষোভ করছিল। সত্যি কথা, যারা ভালোবাসে, যারা শুভাকাঙ্ক্ষী, তারা অবশ্যই তার প্রতিবাদ করবে। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্দরে বিদ্রোহী হুমায়ুন কবির। দলের নেতৃত্বদের একাংশের সাথেই বাড়ছে দূরত্ব। ভোটের আগে হুমায়ুনের বিতর্কিত তকমা কি ঘুচবে, নাকি অব্যাহত থাকবে এই ধারা? কি অবস্থান হবে তৃণমূল সুপ্রিমোর? সব নিয়ে সরগরম জেলার রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।